السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التمر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রমজান মাসে প্রথম জুমার সালাত আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা রমজান মাস পেয়েছি, সাহরি করতেছি, ইফতার করতেছি, রোজা রাখতেছি এবং তারাবির সালাতও আমরা নিয়মিত আদায় করতেছি। আমরা যে রমজান মাসে রোজা রাখি এটা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্যই করতেছি। এখন সকলে বলেন যে আমরা কি যে রোজা রাখতেছি এটা কি অন্য কাউকে রাজি এবং খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহ।
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রোজাদারদেরকে নিজ হাতে প্রতিদান দিবেন। এখন দেখেন, দুনিয়াতে যদি কোনো মালিক, কোনো প্রতিষ্ঠানের মালিক নিজ হাতে কর্মচারীকে কোনো প্রতিদান দেয়, বেতন দেয়, তখন সেই কর্মচারীটা অনেক খুশি হয়, তাই না? তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমাদেরকে প্রতিদান দিবেন। যারা রোজা রাখবে রোজাদারদেরকে নিজ হাতে প্রতিদান দিবেন। হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি, যে ব্যক্তি আমার জন্য রোজা রাখবে, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাকে প্রতিদান দেব। তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি আমরা নিজ হাতে প্রতিদান পেতে চাই, তাহলে আমাদেরকে 30টা রোজা পরিপূর্ণ করতে হবে। যখনই আমাদের সামনে রমজান মাস আসবে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই রোজা রাখতে হবে। তো যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে প্রতিদান দিবেন। তো আমরা সকলেই তো চাই আমাদের মৃত্যুর পরবর্তী জীবন, আমাদের আখিরাতের জীবন, কিয়ামতের ময়দানের পর থেকে যে জীবন আমার আপনার শুরু হবে, সেই জীবন যাতে সুন্দর হয়, পরিণাম যাতে ভালো হয়, এটা তো সবাই চাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়াটি বেশি বেশি করব, আল্লাহুম্মা আ'তিনি, সকলে করেন, আল্লাহুম্মা আ'তিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা আ'তিনি কিতাবি, হে আল্লাহ, আপনি আমার আমলনামাকে বিয়ামিনি, আমার ডান হাতে দান করেন। আমরা চাই আমাদের আমলনামা যেন ডান হাতে আসে, এটা চাই না? তো এই দোয়া করা, হে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যাতে করে আমার আমলনামা আপনি ডান হাতে দেন। আল্লাহুম্মা আ'তিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। কিয়ামতের ময়দানে যে হিসাব করা হবে, ওই হিসাবটা যাতে করে আমার জন্য সহজ হয়ে যায়, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করা। আমরা আরবিটা মুখস্থ করতে নাও পারি, বাংলাটা এইভাবে দোয়া করব, হে আল্লাহ, আপনি আমার আমলনামাকে কাল কিয়ামতের ময়দানে ডান হাতে দিয়েন এবং কিয়ামতের যে হিসাব, ওই হিসাবকে আপনি আমাদের জন্য সহজ করে দিন। এই দোয়া বেশি বেশি করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখতে বলেছেন, রোজা রাখতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতেছি। তো আমরা রমজান মাসে সেহরি করি এবং ইফতার করি। সেহরি এবং ইফতারের ভিতরে খেজুরের মাধ্যমে সেহরি এবং ইফতার করাটা হলো উত্তম। আমরা যারা রোজা রাখি, তার মধ্যে উত্তম খাবার হলো খেজুর, খেজুর খাওয়া। যে সেহরির মধ্যে খেজুর খাওয়া এবং ইফতারের মধ্যে খেজুর খাওয়া, এটা হলো উত্তম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামরু, নি'মা সাহুরুল মুমিন, মুমিনদের জন্য কতই না নিয়ামতপূর্ণ খাবার আত-তামরু, খেজুর। মুমিন মুসলমানদের জন্য কতই না নিয়ামতপূর্ণ খাবার হলো খেজুর। তো মুহতারাম হাজিরিন, রমজান মাসে আমরা যে সকল পণ্য দ্রব্য ইত্যাদি
ইত্যাদির মুখাপেক্ষী হয়ে থাকি। যেরকম রমজান মাসে আমাদের কমন যে বিষয়গুলো আমাদের প্রয়োজন পড়ে, বিশেষ করে ঠান্ডার জন্য তরমুজ এবং শসা, এ জাতীয় যে পণ্য সামগ্রী মুসলমানদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলোর মুখাপেক্ষী আমরা হয়ে থাকি, সেগুলোর দাম রমজান আসার আগে কিন্তু বেড়ে যায় না? যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু সেটাকে গুদামজাত করে রাখে, রমজানের আগে, রমজান আসার আগে সেটাকে বাড়িয়ে দেয়। প্রথম রোজা থেকে তারা দাম বাড়িয়ে দেয়। তো দেখেন বিভিন্ন মুসলিম কান্ট্রিতে দেখা যায়, বিভিন্ন মুসলিম দেশগুলোতে দেখা যায় যে রমজান আসার পরে, রমজান আসার আগ থেকেই এবং রমজান শুরু হওয়ার সাথে সাথেই তারা যে মুসলমানদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রোজা রাখার জন্য সেগুলোকে দাম তারা কমিয়ে দেয়। এজন্য আমরা যারা ব্যবসায়ী রয়েছি, খেজুর ব্যবসায়ী, তরমুজ ব্যবসায়ী, এরকম ভাবে আরো যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসের ব্যবসায়ী আমরা যারা রয়েছি, তাদের উচিত হলো যে রমজান মাস উপলক্ষে মুসলমানদের সহযোগিতার জন্য, মুসলমান যাতে করে যাদের সামর্থ্য নাই এবং যাদের সামর্থ্য আছে, অনেকের সামর্থ্য নাই খেজুর ক্রয় করার মতো, আমরা যদি যারা ব্যবসায়ী রয়েছে তারা যদি সেটা একটু সীমিত করে দেই, তাহলে যাদের সামর্থ্য নাই তারা অল্প হলেও ক্রয় করে খেতে পারবে। এজন্য যারা ব্যবসায়ী গরিব মুসলমানদের জন্য আমরা সুযোগ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তো হাদিসের ভিতরে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীবাসীর উপর দয়া করো, জমিনবাসীর উপর দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানের অধিপতি, যিনি সাত আসমানের মালিক, তিনি তোমাদের উপর রহমত বর্ষণ করবেন, তোমাদের উপর রহম করবেন। তোমরা যারা দুনিয়াতে রয়েছো, তোমরা দুনিয়াবাসীর উপর রহম করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহম করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, এই যে আমরা খেজুর দিয়ে ইফতার এবং সেহরি করব, এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের গুরুত্ব ফুটিয়ে তুলেছেন। আবু দাউদ শরীফের 3831 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بيت لا تمر فيه جياع أهله। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইতুন লা তামারা ফীহি জিয়াউন আহলুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের ভিতরে খেজুর নাই, সেই ঘরের অধিবাসীরা ক্ষুধার্ত। জিয়াউন আহলুহু মানে এই হাদিস দ্বারা বোঝা যায় যে খেজুরের গুরুত্ব কতটুকু। মানে খেজুর, দেখেন একটা দুটো খেজুর খেলে কিন্তু সারাদিন রোজা রাখতে অনেক সহজ হয়ে যায়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল লা তামরা ফীহি জিয়াউন আহলুহু, যেই ঘরের ভিতরে খেজুর নাই, ওই ঘরের যে অধিবাসীরা রয়েছে, আহাররা রয়েছে, তারা কিন্তু ক্ষুধার্তের মতো। এজন্য আমরা যাদের সামর্থ্য রয়েছে তারা খেজুর রাখার চেষ্টা করব সেহরি এবং ইফতারের ভিতরে। বুখারী শরীফের 5442 নম্বর হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت توفي رسول الله صلى الله عليه وسلم وقد شبعنا من الأسودين التمر والماء। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
যখন ইন্তেকাল করলেন তখন আমরা দুইটা জিনিসের মাধ্যমে তৃপ্তি লাভ করতাম, ক্ষুধা নিবারণ করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন থেকে আমরা দুইটা জিনিসের মাধ্যমে তৃপ্তি লাভ করতাম, ক্ষুধা নিবারণ করতাম। তার মধ্যে একটি হলো আত-তামরি ওয়াল মাই, একটি হলো খেজুর আর একটি হলো পানি। তো পরবর্তী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন 2345 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التمر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেহরিতে মুমিন খেজুর খাওয়া কতই না নিয়ামত পরিপূর্ণ বিষয়, নিয়ামত পরিপূর্ণ খাদ্য। সেহরি এবং ইফতারের ভিতরে, সেহরি এবং ইফতারের মধ্যে খেজুর খাওয়া মুমিনদের জন্য কতই না উত্তম খাদ্য। তো মুহতারাম হাজিরিন, অন্য এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال তিরমিজি শরীফের 696 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يفطر قبل أن يصلي على رطبات فإن لم تكن رطبات فتميرات فإن لم تكن تميرات فحسى سواد من الماء। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পূর্বে যখন ইফতার করতেন তাজা খেজুরের মাধ্যমে ইফতার করতেন। আলা রুতুবাতিন ফাইন লাম তাকুন রুতুবাতিন ফাতুমাইরাত, যদি তাজা খেজুর না পাইতেন তাহলে শুকনো খেজুরের মাধ্যমে ইফতারি করতেন। আর যদি ফাইন লাম তাকুন তুমাইরাত ফাহাসা সুরাতিন মিনাল মা, যদি খেজুর শুকনো খেজুর না পাইতেন তখন পানির মাধ্যমে, পানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি করতেন। আমরা এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে হাদিসগুলো আমরা পড়লাম, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ইফতার, রমজান মাসে ইফতার এবং সেহরিতে খেজুরের মাধ্যমে ইফতার করার কতটা গুরুত্ব রয়েছে। তার এই গুরুত্ব বুঝে আসার অর্থ এই নয় যে শুধু ক্রেতাগণ কিনবে আর বিক্রেতা বেশি দামে বিক্রি করবে, এটা অর্থ নয়। বিক্রেতা যারা রয়েছে তাদের উচিত হলো আমি এই খেজুরের দামকে কমিয়ে দিব, যাতে করে যারা ক্রেতা রয়েছে তারা ক্রয় করে এই হাদিসের উপর আমল করতে পারে। বলেন নাকি বিক্রেতার জন্য উচিত না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা রমজান মাসে খেজুরের সাথে শসা এবং তরমুজ খেয়ে থাকি। তো এই কথাটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন যে খেজুরের সাথে শসা এবং তরমুজের সাথে শসা, খেজুর, এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমল পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 3835 নম্বর হাদিসের ভিতরে বলেন, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিত্তা'a বির-রুতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে শসা খাইতেন। ইয়াকুলুল কিত্তা'a বিত-তামার, কিত্তা মানে শসা, শসার সাথে খেজুর খাইতেন। খেজুরের সাথে শসা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন। খেজুর খাদ্যটা হলো গরম খাবার আর শসা খাবারটা হলো ঠান্ডা জাতীয় খাবার। আবু দাউদ শরীফের 3836 নম্বর হাদিস, পরবর্তী যে হাদিস, এই হাদিসের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল বিত্তিফা বির-রুতাবি ফায়াকুলু নাকসিরু হাররা হাযা বিবারদি হাযা।
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজের সাথে খেজুর খাইতেন। তরমুজ এটা হলো ঠান্ডা জাতীয় খাবার, আর খেজুর সেটা হলো গরম জাতীয় খাবার। তো পরবর্তী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের পরিধি আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ জ্ঞান দিয়েছেন যে খাদ্য গরম খাদ্যের সাথে খাবার ঠান্ডা জাতীয় খাবার খেলে কিরকম আরাম পাওয়া যাবে সেটা এই হাদিস থেকে বোঝা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন فيقول نكسر حتى حر هذا فيقول نكسر حر هذا। এই যে খেজুর গরম জাতীয় খাবার, এটা গরমকে উত্তপ্তটাকে এই গরমকে আমি পরিবর্তন করে দিলাম বিবার জিহাদা তরমুজের মাধ্যমে। দেখেন তরমুজ খাওয়ার মাধ্যমে যে গরম খেজুর জাতীয় যে খাবার ছিল এটার মাধ্যমে পরিবর্তন করে দিয়ে কি সুন্দরভাবে একটি সুন্দর খাদ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের উপর উপস্থাপন করেছেন। এইজন্য এই আমলটা আমরা করতেছি, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা এই হাদিসের উপর আমল করার চেষ্টা করব। আর মুসলমান জাতির ঐতিহ্য তিনটি খাবার রয়েছে, একটা হলো মধু এবং খেজুর, আর হলো কালো জিরা। এটা আমরা প্রত্যেকের ঘরে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে আমরা রমজান মাসে এত পণ্য সামগ্রীর দাম যে বেড়ে যায়, এর কারণ কি? এর কয়েকটি কারণ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকেও এর প্রমাণ পাওয়া যায়, কোরআন থেকেও এর প্রমাণ পাওয়া যায়। দ্রব্যমূল্য কেন বাড়ে? রমজান মাস আসলে ব্যবসায়ী ভাইরা মুসলমানদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর, রোজাদারদের যে খাদ্য সামগ্রীর প্রয়োজন হয় সেগুলোর দাম বাড়িয়ে দেয় কেন? তার কয়েকটি কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এক নাম্বার কারণ হলো ইহতিকার। ইহতিকার হলো আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো গুদামজাত করা, মজুত করে রাখা। খাদ্য প্রয়োজনীয় যে সামগ্রী রয়েছে এটাকে বেশি দাম পাওয়ার জন্য আগ থেকে গুদামজাত করে রেখে দেয়, যাতে করে যখন এটার চাহিদা বেড়ে যাবে তখন যাতে আমি বেশি দামে বিক্রি করতে পারি। এই জন্য ব্যবসায়ী যারা রয়েছে তারা এটাকে গুদামজাত করে রেখে দেয়। এখন দেখেন যারা গুদামজাত করে তাদের কি শাস্তি, তাদের কি পরিণাম হবে, এটা পরবর্তী আয়াত এবং হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিলেন। দুই নাম্বার হলো বাজার সিন্ডিকেটের কারণে পণ্য সামগ্রীর দাম বেড়ে যায়। কয়েকজন ব্যবসায়ী মিলে যে সিন্ডিকেটের মাধ্যমে যে আমরা এই দাম বাড়িয়ে দিব, এর দামের বাইরে আর কেউ বিক্রি করতে পারবে না, এরকম কয়েকজন ব্যবসায়ী, অনেক ব্যবসায়ীরা মিলেমিশে এরকম সিন্ডিকেট করে না? যার কারণে যারা অসহায় গরিব যারা রয়েছে তারা যে দাম বাজার মূল্য যে দাম দরকার ছিল সেটা না পেয়ে তারা অনেক কষ্ট করে ক্রয় করতে হয়। তিন নাম্বার, প্রাকৃতিক দুর্যোগের কারণে কোন ব্যবসায়ী এটাকে সর্বোচ্চ সুযোগ মনে করে যে প্রাকৃতিক দুর্যোগ এসেছে, প্রাকৃতিক দুর্যোগে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্যবসায়ী যারা রয়েছে তাদের কাছে যে পণ্য সামগ্রী রয়েছে তারা সেটাকে সুবর্ণ সুযোগ মনে করে বেশি দামে বিক্রি করে। আর চার নাম্বার হলো কালোবাজারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরকে অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করিও না।
এই যে আমরা সিন্ডিকেটের মাধ্যমে, কালোবাজারের মাধ্যমে, গোলামজাতের মাধ্যমে যে অন্যায় করি, অন্যায় করে আরেকজনের মাল যে দখল করি, এটা অন্যায় না? বলেন, অন্যায়ভাবে যে আমরা সিন্ডিকেটের মাধ্যমে অন্যের জিনিস থেকে, অন্যের মাল থেকে আমরা নিজেরা দখল করি, এটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। তবে তোমরা যারা ব্যবসায়ী রয়েছে, ব্যবসায়ের মাধ্যমে পরস্পরের পরামর্শের মাধ্যমে সম্মতিক্রমে যে ব্যবসার মাধ্যমে তোমরা যেটা লাভ করতে পারো সেটাকে বক্ষণ করো, অন্যায়ভাবে কারো থেকে বক্ষণ করিও না। এজন্য আমরা অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করবো না। তো প্রথম কারণ হলো মজুদদারি, ইহতিকার, গুদামজাত করে রাখা। এটাকে আরবিতে বলা হয় ইহতিকার, গুদামজাত করা। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ইহতিকারের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, আল ইনসাকু তুআম ওয়া ইনতিযারুল গলাব। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, খাদ্যকে আটকে রাখা, মূল্য বাড়ার জন্য অপেক্ষা করা। খাদ্য আটকে রাখা, আটকে রেখে মূল্য বেড়ে যাওয়ার জন্য ইনতিযারুল গলাব, যাতে করে এই পণ্য সামগ্রীর মূল্যটা বেড়ে যায়। এজন্য মূল্য সামগ্রী যাতে করে বেড়ে যায়, এর জন্য ব্যবসায়ীরা অপেক্ষা করে সেটাকে পণ্য সামগ্রীকে গুদামজাত করে রাখে। এটা হাদিসের ভিতরে নিষিদ্ধ এসেছে। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 25 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। যে ব্যক্তি হারামের মধ্যে অন্যায়ভাবে বিদ্রোহ করে আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিব, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো। ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন যে এখানে বিদ্রোহ দ্বারা কি উদ্দেশ্য? এখানে বিদ্রোহ দ্বারা উদ্দেশ্য হলো আল মুহতাকিরু বিমাক্কা। মক্কার কিছু লোক প্ল্যান করে, বুদ্ধি করে তারা খাদ্যকে গুদামজাত করে রাখত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছেন, এটা থেকে তোমরা বেঁচে থাকো। হাদিসের ভিতরে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মুসলিম শরীফের 1605 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يحتكر إلا خاطئ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপী ছাড়া কেউ খাদ্য গুদামজাত করে রাখে না। যারা পাপী ছাড়া, পাপী ব্যক্তি ছাড়া কেউ খাদ্যকে গুদামজাত করে রাখে না। মানুষ সংকটের ভিতরে পড়ে থাকে আর সে ব্যবসায় লাভবান হওয়ার জন্য, টাকা বেশি অর্জন করার জন্য সে খাদ্যকে গুদামজাত করে রাখে, তার মতো পাপী আর কেউ হতে পারে না। হাদিসের ভাষ্য, এটা আমার ভাষ্য নয়। অন্য এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من اتكر فقرة يريد أن يغلي بها على المسلمين فهو خاطئ। কোন ব্যক্তি যদি এই নিয়তে খাদ্যকে গুদামজাত করে রাখে যে মুসলমানদের উপর জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, মুসলমানদের উপর দাম বাড়িয়ে দিবে, মানে ইত্তাকারা ফাকরাতান ইউরিদু আইয়ুলিয়া, দাম বাড়িয়ে দেওয়ার জন্য কেউ যদি ইচ্ছা করে কোন পণ্য সামগ্রীকে গুদামজাত করে রাখে, বিহা আলাল মুসলিমিনা ফাহুয়া খাতিউন, তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহুয়া খাতিউন, সে পাপী। এজন্য এর নির্দেশনা থেকে, এই হাদিসের যে নির্দেশ এসেছে গুদামজাত করা থেকে, আমরা যারা ব্যবসায়ী রয়েছি তারা এই সকল গুদামজাত করা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। ইবনে মাজাহ শরীফের 2155 নম্বর হাদিসের ভিতরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من احتكر على المسلمين طعامهم ضربه الله بالجزام والإفلاس।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মান ইত্তাকারা আলাল মুসলিমিনা তুআমাহুম, কেউ যদি খাদ্য গুদামজাত করে রাখে মুসলমানদের উপর জুলুম করার জন্য, অন্যায় অত্যাচার করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মনে রাখতে হবে তার জীবনে অথবা তার পরবর্তী প্রজন্মের উপর দুইটা ভয়ঙ্কর গজব আসবে। কেউ যদি এটা মনে করে যে দাম বাড়ার জন্য গুদামজাত করে রাখে, হাদিসের ভিতরে বলেন মানিক তাকরা আলাল মুসলিমিনা তুআমাহুম, খাবারকে গুদামজাত করে রাখে, দারাবাল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস, তার জীবনে সে যেন মনে করে তার জীবনে অথবা তার পরবর্তী প্রজন্মের উপর, তার জীবনে আসলো না কিন্তু তার পরবর্তী প্রজন্মের উপর এই ভয়ঙ্কর দুইটি গজব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। একটা হলো কুষ্ঠ রোগ দিবেন, বিল জুজাম, কুষ্ঠ রোগের মাধ্যমে তাকে শাস্তি দিবেন, গজব দিবেন। আর একটা হলো দারিদ্রতা, দারিদ্রতা তাকে চেপে ধরবে। দেখেন কত ভয়ঙ্কর শাস্তি। যারা ব্যবসায়ী গুদামজাত করে, মানুষ টাকা ইহতিকার করে, গুদামজাত করে রেখে দেয়, তাদের ব্যাপারে কতটুকু ভয়ঙ্কর কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, এটা হলো রমজান মাস, কোরআন নাযিলের মাস, ঠিক না? রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন নাযিলের মাসে যে ব্যক্তি কোরআনের সাথে বেশি সম্পর্ক রাখবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিবেন। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনে হাফেজদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু, ইকরা ওয়ারতাকি তুমি পড়ো, ওয়ারাতিল তারতিলের সাথে পড়তে থাকো, ধীরে ধীরে পড়তে থাকো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে তুমি দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করতে, ফাইন্না মানজিলাকা, কেননা তুমি যদি কোরআন তেলাওয়াত করো, তারতিলের সাথে পড়তে থাকো, তোমার মানজিল হবে ইনদা আখিরি আয়াতিন, যে আয়াত পড়ে তুমি শেষ করবে ওই আয়াতের শেষ পর্যন্ত তোমার মঞ্জিলে মাকসুদ আল্লাহ রাব্বুল আলামিন উন্নীত করে দিবেন। এজন্য আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা অনেক গার্জিয়ান রয়েছি, অনেক অভিভাবকগণ রয়েছি, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিভিন্ন বিজ্ঞান, বিভিন্ন পড়ালেখার মাধ্যমে সন্তানাদি যখন অমনোযোগী থাকে তখন তাদেরকে অনেক চাপ প্রয়োগ করে থাকি, অনেক চাপ সৃষ্টি করে থাকি। কিন্তু কোরআন পড়া যে ফরজ আইন, কোরআন শিক্ষা করা যে আমাদের উপর ফরজ, যতটুকু জানা আমাদের জন্য ফরজ ততটুকু আমাদের শিখতেই হবে। এটার প্রতি অভিভাবকগণ গুরুত্ব দেয় না। এজন্য অভিভাবকদের নিকট আবদার থাকবে সন্তানাদের উপর যাতে করে কোরআন পড়ার গুরুত্বটা বাড়িয়ে দেওয়া হয়। আমরা যারা অভিভাবকরা রয়েছে তারাও কোরআনের উপর গুরুত্ব বাড়িয়ে দিব, কোরআন পড়ার চেষ্টা করব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআনকে অবমাননা করে এবং যারা কোরআনকে পিছে রেখে দেয়, পরিত্যক্ত মনে করে রেখে দেয়, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। وقال الرسول, رسول আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি, হে আমার পালনকর্তা, ইন্না কওমি ইত্তাখাযু,
হাযাল কুরআন মাহজুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অভিযোগ করে বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার সম্প্রদায়, আমার উম্মত, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন, এই কুরআনকে তারা মাহজুরা, পরিত্যক্ত মনে করেছে, অবহেলা করে সেটাকে রেখে দিয়েছে, পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন পাঠ করে নাই, অবহেলা করে সেটাকে রেখে দিয়েছে। এই যে অবহেলা করে যদি কেউ রেখে দেয়, কোরআনের সাথে সম্পর্ক না রাখে, তখন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার অবস্থা কি হবে সেটা একটু বোঝার চেষ্টা করেন। এই জন্য কোরআন তেলাওয়াত করা, রমজান মাস, রমজানের পরেও আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন সুপারিশকারী, কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় মানুষদেরকে। হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাবাকাহু ইলান নার। কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গৃহীত হবে, কোরআন এমন বিতর্ককারী যার বিতর্ক গ্রহণ করা হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি এই কোরআনকে সামনে রাখবে, কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করবে, কোরআন তাকে জান্নাতের রাস্তা দেখাবে। ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি, আর যে ব্যক্তি এই কোরআনকে পিছনের দিকে রেখে দিবে, কোরআনের বিধিবিধান মানবে না, কোরআন তেলাওয়াত করবে না, সারাকাতাহু ইলান নার, কোরআন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখন আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? বলেন। আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে কোরআনকে ধরে রাখতে হবে, কোরআনের সাথে মহব্বত রাখতে হবে, কোরআনের মহব্বত দিলের ভিতরে পয়দা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম, প্রথমে হলো খেজুরের গুরুত্ব, যে রমজান মাসে খেজুর দিয়ে ইফতার সেহরি করার যে গুরুত্ব, এই কথাটা বললাম। পরবর্তী কথা হলো, যারা ব্যবসায়ী রয়েছে তারাও পণ্য সামগ্রীর মধ্যে দামকে একটু সীমিত করে দেওয়া, যাতে করে মুসলমানদের জন্য সহজনীয় হয়, সহজলভ্য হয়। আর 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াতের গুরুত্ব বাড়িয়ে দেওয়া। কোরআন যদি আমরা পড়ি, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে যাতে করে জান্নাতের রাস্তা সহজ হয়, সেইভাবে দুনিয়া থেকে আমল করে দিতে পারি, সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।